ডাকসুর সাবেক ভিপি বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা আমানুল্লাহ আমানের মামলাটা হিয়ারিং শেষ হয়েছে, আপিলের হিয়ারিং শেষ হয়েছে। এই মামলাটাতে 2007 সালে তাকে সাজা দেওয়া হয়েছিল। আজকে আমরা এবং আমানুল্লাহ আমানের পক্ষে আমরা এবং দুদকের আইনজীবী আর্গুমেন্ট করেছে এবং আজকে কিন্তু লাস্ট ডে। এর আগে 3 দিন মানে 4 দিন আর হিয়ারিং হলো এবং এই মামলাটা আগামী 30 এপ্রিল রায়ের জন্য রেখেছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন। আমানুল্লাহ আমানের আবার আমি রিপিট করছি, হাইকোর্ট ডিভিশন রায় দেওয়ার সময় আপিল ডিভিশনের যে একটা ধারা তাকে তার অব্যাহতি বহাল রাখছিল, সেটা আবার তাকে সাজা দিয়েছে, এটা ইলিগাল। 2 হলো এভিডেন্সে কোথাও আমানুল্লাহ আমানের যে কোনো অবৈধ সম্পদ আর্ন করছে, অবৈধভাবে আর্ন করছে, এরকম কোনো বক্তব্য, এরকম এভিডেন্স নাই, সুতরাং খালাসযোগ্য। পাশাপাশি উল্লেখ করেছিলাম যে একই কোর্ট হাইকোর্ট ডিভিশনের মফিজ আলম চৌধুরী আওয়ামী লীগের নেতা, তার কিন্তু সম্পদ কিন্তু গোপন ছিল, কিন্তু সেগুলো কিন্তু একই কোর্ট কিন্তু তাকে খালাস দিয়ে দিচ্ছে, বলছে অবৈধভাবে ইনকাম করতে পারে, অবৈধভাবে কোনো সম্পদ আর্ন করে নাই। আমরা অ্যাটেনশন জয় করেছি হাইকোর্ট ডিভিশনে, বললাম যে দেখেন আপনি রায় দিয়েছেন মফিজ আলম চৌধুরী মায়েরটা, সেখানে খালাস দিয়েছেন আপনি, সেই গ্রাউন্ডে আমি যাচ্ছি, সেটা গ্রহণ করেনি। আজকে আপনি বললাম দেখেন ডিসকাভারি হাইকোর্ট ইনকনসিস্টেন্সি, একই কোর্ট 2 রকমের বিচার ছিল। লাস্ট গভর্নমেন্টের সময় একই কোর্টের 2 রকমের বিচার করেছে, আমানুল্লাহ আমানের জন্য একটা, ইকবাল হোসেন টুকুর জন্য একরকম বিচার, আর মফিজ আলম চৌধুরী মায়ের জন্য আরেকরকম বিচার হচ্ছে, সেটাও ইনকনসিস্টেন্সি। তো আমরা আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে এবং সেই জন্য আমরা অপেক্ষা করছি। আমানুল্লাহ এবং সাবের আমান 30 এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করেছে। থ্যাংক ইউ।